ভেনামি চিংড়ি চাষে বিভিন্ন স্তরে ঔষধের ব্যবহার। ভেনামি চিংড়ি চাষে রোগ ও ভাইরাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেনামি চিংড়ি চাষে ভাইরাসজনিত সমস্যার কারণে বাংলাদেশ সরকার এর পূর্ণ চাষের এখনও অনুমতি দেয়নি। এটি এখনও পরীক্ষামূলক অবস্থাতে আছে। ভাইরাস এবং রোগ প্রতিরোধের জন্য সঠিক সময় ও সঠিক ঔষধ ব্যবহারের মাধ্যমে কেবল ভেনামি চিংড়ি চাষে সফলতা আসতে পারে। তাই আজ আমরা জানব কখন কোন ধরনের ঔষধ প্রয়োগ করতে হবে। ফিশ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা মাছ সংক্রান্ত সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে থাকি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে আসি পোনা ছাড়ার সময়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে যা করতে হবে: পোনা স্থানান্তরের আগে পানি পরিশোধনের জন্য চুন ও পানির পিএইচ সামঞ্জস্য করার জন্য সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। পোনা নতুন পানিতে খাপ খাওয়ানোর জন্য সামান্য পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা লবণ ব্যবহার করতে হবে, যা পোনাকে শক থেকে রক্ষা করে। পানির মান ভালো রাখতে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতে ভালো মানের প্রোবায়োটিক নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। এবার আসি খাদ্য এবং পুষ্টি বিষয়ে। খাদ্য ও পুষ্টি চিংড়ির বেড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই নিয়মিত ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্টের জন্য খাদ্যের সাথে ভিটামিন সি, ই এবং মিনারেল সাপ্লিমেন্ট মিশ্রিত করে দিলে চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। খাবার আর পুষ্টি সঠিকভাবে দেওয়ার পরেও ভেনামি চিংড়ির নানা ধরনের রোগ এবং ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। তার জন্য যা করা দরকার: নিয়মিতভাবে পুকুরে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস নিয়ন্ত্রণ করতে অ্যাক্রিফ্লাভিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা চুন ব্যবহার করতে হবে। ভাইরাস প্রতিরোধের জন্য ওয়ার্ল্ড ফিশ বা অন্যান্য চিংড়ি গবেষণা কেন্দ্রের সুপারিশকৃত টিকা প্রয়োগ করলে ভাইরাস আক্রমণের ঝুঁকি কমে যায়। ভালো মানের স্যানিটাইজার বা অর্গানিক অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ নিয়মিতভাবে ব্যবহার করুন। সব ধরনের ব্যবস্থা নেয়ার পরেও নানা কারণে ভেনামি চিংড়ি চাষে জরুরি অবস্থার মোকাবেলা করতে হতে পারে, যেমন চিংড়ির অস্বাভাবিক আচরণ, খাওয়ার পরিমাণ কমে যাওয়া বা পানিতে অস্বাভাবিক গন্ধ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পানির মানের উপর সবসময় কড়া নজর রাখতে হবে। পানিতে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত পরিবর্তন বা পরিশোধন করতে হবে এবং যথাযথ ঔষধ প্রয়োগ করতে হবে। নিয়মিত অ্যামোনিয়া চেক করতে হবে। মনে রাখতে হবে, চিংড়ি চাষে খুব দ্রুত অ্যামোনিয়া বেড়ে যেতে পারে। কোনো প্রকার দেরি না করে ভালো মানের অ্যামোনিয়া দূর করার ঔষধ প্রয়োগ করতে হবে। একটা বিষয় সব সময় মনে রাখতে হবে, প্রতিরোধমূলক ব্যবস্থাই হলো সর্বোত্তম ব্যবস্থা। তাই ভেনামি চিংড়ি চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো পানির মান নিয়মিত পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করুন। সঠিক পোনা নির্বাচন করুন এবং সেগুলোর স্বাস্থ্যের প্রতি নজর দিন। প্রোবায়োটিক এবং প্রোফাইল্যাকটিক ঔষধ ব্যবহার করে পানির গুণগত মান উন্নত রাখুন। অতিরিক্ত ঘনত্ব এড়িয়ে পুকুরের যথাযথ ব্যবস্থাপনা করুন। ভেনামি চিংড়ি চাষের পদ্ধতি, এর রোগ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পূর্বের ভিডিওটি দেখতে পারেন। নিচে এর লিঙ্ক দেওয়া আছে। মাছ চাষ সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01971907752 এই নাম্বারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।